না না, ঘরের ভেতরে তো কেউ থাকতেই পারে না। ঘরের মধ্যে আর কে থাকবে? ঘরে আমি করিনি মা, আমি গোপাল। তোর একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। বড্ড কষ্ট হতেছে। ওই অন্ধকার ঘরে আমারে ঢুকিয়ে দিয়ে পাথর কেটে আবার তো যাতার জায়গা বন্ধ করে দিল গো রানীমা। তাই তো আমার দম আটকে গেল। প্রচন্ড শ্বাসকষ্ট হতেছিল আমার। ওরা আমারে মেরে ফেললো, বিনা দোষে মেরে ফেললো আমারে। না না, তুমি চলে যাও, তুমি তুমি চলে যাও, চলে যাও তুমি। আপনি কি জ্ঞান আনালেন? এবারই তো বেরোবে সোনার পাথর বাটি। রানীমা, এই ছেড়েতে রানীমা, রানীমা কি হয়েছে? মনে হয় ভয় পেয়ে মরছে গেছেন গো। একটু আগে আমায় বলতেছিলেন মহারাজাকে খবর দিতে, তাই তো গেছিলাম প্রহরীকে খবর দিতে। আর এর মাঝে এই কাণ্ড। তোমরা কেউ যাও, জল আনো, জল। কি যেন একটা দেখলাম, কি যেন একটা সরে গেল। রে দেখে পেলেনি তো? তুমি তো বিতু নয়, তোমারে দেখলে মুশি ভাববে, সব বুঝে যাবে। কি হয়েছে? রানীর কি হয়েছে? কি হয়েছে রানীর? আমার মনে হয় কিছু দেখে উনি ভয় পেয়েছেন। চন্দ্রাবতী, বৈদ্যকে খবর দিন মহারাজ। কোনো বৈদ্যের প্রয়োজন নেই, আমার কাছে সব সব রোগের ওষুধ আছে। ঠিক জায়গায় ওষুধ পড়েছে। এবার তোমার কাছে আর কোনো পথ নেই গো রাজা মশাই। রানী, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমার কাছে সোনার পাথর বাটি আছে, তুমি একেবারে ঠিক হয়ে যাবে। বের করো রাজা, সোনার পাথর বাটি বের করো। এখনো বেঁচে? এবারও বেঁচে গেলি গোপাল। বুঝতে পারছি তুই ওই সোনার পাথর বাটির দিকে অনেকটাই এগিয়ে গেছিস, কিন্তু তুই তোর উদ্দেশ্যে সফল হবি না। এই অগোজ জাদুকর তোকে সফল হতে দেবে না। না, অন্যের ভরসায় তোর প্রাণ বাজি রাখবো নে। এবার যা করার আমি নিজে হাতে করব। ওই সোনার পাথর বাটি আমি নিজে সরিয়ে দেব, তারপর দেখি তুই তোর মাকে কি করে বাঁচাস,
তুই নিজে কি করে বাঁচিস? আমি তো ভাবলেন রাজামশাই সোনার পাথর বাটি বের করে আনবেন, তাই নিজে চুপি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন কেন? গুপ্ত পথ, তবে কি ওই পথ ধরে এগুলি পাওয়া যাবে সোনার পাথর বাটি? সিন্ধু ফাঁকা কেন? আমার সোনার পাথর বাটি কোথায় গেল? কে নিল? কিন্তু কিন্তু এই গুপ্ত পথ তো আমি আর রানী ছাড়া কেউ জানে না, আর চাবি তো শুধু আমার কাছেই থাকে। তাহলে তাহলে কে নিল? কে নিল আমার সোনার পাথর বাটি? সোনার পাথর বাটি গায়েব, তা কি করে? এই পথ তো রাজা ছাড়া আর কেউ জানে না, চাবি তো সবসময় রাজার কাছেই থাকে। তাহলে সে বাটি গায়েব হয় কি করে? তার মানে এমন কেউ এখানে হয়েছিল যার সিদ্ধ খুলতে চাবি লাগেন, যে এখানে অনায়াসেই আসতে পারে। সে কে? জাদুকর? আমাকে আমাকে খুঁজে দেখতেই হবে, খুঁজে আমাকে দেখতেই হবে, খুঁজে আমাকে দেখতেই হবে, খুঁজে বের করতেই হবে, খুঁজে বের করতেই হবে, যেমন করে হোক। কে কোথায় আছিস? প্রহরী, প্রহরী! প্রাসাদে চুরি হয়ে গেছে, প্রাসাদে চোর এসেছে, আর সেই চোর আমার সোনার পাথর বাটি চুরি করে নিয়ে পালিয়েছে। যেভাবে হোক তাকে ধরতেই হবে। চারিদিকে লোক ছড়িয়ে দে, চারিদিকে লোক ছড়িয়ে দে, ধরে আন। আর আমিও দেখবো যে কত দূর পালায় সে চোর, আর কি করে পালায়। যা! আমাকে যেমন করে হোক ওকে খুঁজে বার করতেই হবে, যেভাবে হোক। এত বড় সাহস! আমাদের
ক্ষমা করবেন রানীমা। মারে বাঁচানোর জন্য আপনারে ভয় না দেখালে আর কোনো উপায় ছিল না, তাই আমারে ভয় দেখাতে হলো। আপনার বিশেষ কিছু হয়নি, জল ছেটালে আপনার জ্ঞান আবার ফিরে আসবে, কিন্তু তা কেউ করেনি, আর তা আমিও করতে পারবো না। আমারে মাফ করবেন রানীমা, আমারে মাফ করবেন। গোপাল, তুমি তাড়াতাড়ি চলো। ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে চলো 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 ওই দিকে চলো। গোপাল